কালের কণ্ঠে সম্পর্কে একটাই কথা, 15 বছর কিন্তু কম সময় নয়, প্রায় 1.5 যুগ। সেই অর্থে আমি মনে করি তারা যথেষ্টই তাদের দায়িত্ব পালন করে চলেছে এবং ভবিষ্যতেও সেই দায়িত্বটা পালন করবে। আমি যেহেতু সিনেমার লোক, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে যেভাবে চলচ্চিত্রকে এবং অন্যান্য যে সমস্ত সংস্কৃতির বিষয় রয়েছে সেগুলোকে যেভাবে নিয়ে আসা হয়েছে আমি মনে করি যথার্থই। সামনের দিকে আমি আশা করব যে আমাদের এই চলচ্চিত্র শিল্প, যেটা এখন খুবই অলমোস্ট গ্রাউন্ডেড, আমাদের অনেক সমস্যা, সেগুলোকে সমাধান করা উচিত এবং সরকারকে সেদিক থেকে এগিয়ে আসতে হবে। এই জন্য যে চলচ্চিত্র শিল্পটা সম্পূর্ণভাবেই সরকার নিয়ন্ত্রিত, তো সেই দিক থেকে আমি মনে করি যে সরকারেরও এটা একটা দায়িত্ব। আর আমার যেটা অবজারভেশন বর্তমান সময়ে যেটা দেখছি, যে যারা স্টেক হোল্ডার ইন দি ফিল্ড অফ কালচার, তাদেরকে অ্যাভয়েড করে যেভাবে সাজানো হচ্ছে বিভিন্ন জায়গাটা, আমি মনে করি এটা সঠিক হচ্ছে না। এটা বর্তমান সরকারের উচিত হবে যে দীর্ঘদিনের যে চলচ্চিত্র শিল্প, এখানে যে সমস্ত মেধাবী লোকজনের কারণেই আজকের এই সিনেমা ইন্ডাস্ট্রি সবসময় আলোচনায় আসে যে সোনালী যুগ, বর্তমান সময়টাকে সবসময় নিন্দিত করা হয় চলচ্চিত্রের ক্ষেত্রে। তো আমি মনে করি যে এটাকে ডেফিনেটলি ডেভেলপ করা যায় ডিজিটালাইজেশনের কারণে। এখন সব কিছু তো ডিজিটালাইজড, আপনাদের কালের কণ্ঠ হোক, অন্যান্য যে সমস্ত পত্রপত্রিকা আছে, তো সেদিক থেকে আমি মনে করি যে আমাদের চলচ্চিত্র শিল্প, আপনারাও যেখানে যেখানে লুফলস আছে, যেখানে যেখানে সমস্যা আছে, সেগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোকে যেন সমস্যাগুলো সমাধান করা যায়, সেই কল্পে যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সরকারকেও এই বিষয়গুলো প্রতিবেদন করে দেওয়া। তো সেই দিক থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি কালের কণ্ঠকে। আর সামনের দিকে আমি আশা করি আরও সুন্দর হবে, আরও ভালো হবে, কারণ কোনো সমস্যা আমি তো দেখি না কালের কণ্ঠের আপাতত।